হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ইউনিশাই 2.0। আজ ক্লাস 12 সেমিস্টার 3 এর আদরিনী গল্প থেকে 70টার মতো এমসিকিউ সলভ করব। গত পর্বে আমি ইউলিসিয়াস ক্যালজুলেনারি এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের চ্যাম্পিয়ন বই থেকে এমসিকিউ সলভ করেছিলাম, তার ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়াও বাংলার আমি রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি, যেটা হচ্ছে যে সাজেশন পার্টটা সলভ করাচ্ছি। তার শুরু সবার প্রথমে আমি মডেল সেট সলভ করিয়েছিলাম। তো যতটা আমি সময় পাচ্ছি ততটা তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আজকের পর্বে আমরা আদরিনী গল্পের 70টা এমসিকিউ সলভ করবো, যেহেতু এখানে 70টা আছে। অনেকে বলবে দাদা এই বইটা তো সবারই কাছে আছে, উত্তর তো দেওয়া আছে, তাহলে আর করে কী হবে। তো এটা বলে রাখি, সবাই তো বইটা কেনে নি, যারা কিনে নি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো লেটস স্টার্ট। অ্যান্ড তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, প্রচুর লাইক করো, এবং তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটু করে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ওকে, চলো প্রথমে প্রশ্নটা বলছে যে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোর জেলায়। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর এটা পরীক্ষার আগে তোমরা শুনে নিলেও তোমাদের একটা করে উপকার হয়ে যাবে, কারণ জাস্ট রিকল হয়ে যাবে। আমি উত্তরগুলো দাগ দিয়ে দিয়েছি, যে সুবিধা হয়। তারপরে যে বলছে যে 2 নম্বর প্রশ্ন, বামুনহাটে মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। তারপর 3 নম্বর প্রশ্ন, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? কিসের নিমন্ত্রণ বলা আছে এখানে? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের। ওকে, তারপর 4 নম্বর প্রশ্ন অথবা প্রশ্ন বলছে যে শুনেছি নাকি ভারী ধুমধাম হবে, কি উপলক্ষে ধুমধাম হবে? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে। তারপর অনুরূপ প্রশ্ন, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে ছিল সোমবার। লাহিড়ী মহাশয় কর্মচারী হাতির দাম নিয়েছিলেন কত? 2000। 5 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তারের বড় নাতির নাম ছিল কল্যাণী। অনুরূপ প্রশ্ন বলছে এদিকে জ্যৈষ্ঠ পুত্রী কল্যাণী ড্যাশ বর্ষে পদার্পণ হয়েছে, এটা হচ্ছে দ্বাদশ বর্ষে। তারপর অনুরূপ প্রশ্ন বলছে কল্যাণীর বিবাহের দিন কবে স্থির হলো? 10ই জ্যৈষ্ঠ। ঠিক আছে, এবার কস্তম্ভের সাথে খস্তম্ভ, এরকম তোমাদের কোশ্চেন থাকবে থার্ড সেমিস্টারে। ওকে, তো 6 নম্বর প্রশ্ন বলছে কি? নগেন্দ্রবাবু, এটা হবে ডাক্তার, নগেন ডাক্তার। তারপরে কুঞ্জবিহারী বাবু আমাদের জুনিয়র উকিল, কুঞ্জবিহারী বাবু উকিল ছিল। আর জয়রাম মুখোপাধ্যায় মুক্তা, নরেশচন্দ্র জমিদার। তাহলে অপশন কোনটা হবে? গ হবে। ঠিক আছে, তারপরে 7 নম্বর বলছে কি? ডায়াগ্রাম। এরকম একটা ডায়াগ্রামও থাকবে তোমাদের। ডায়াগ্রাম থাকবে, অ্যাসেশন রিজন থাকবে, ট্রু ফলস থাকবে, কলাম ম্যাচিং থাকবে, বিবৃতি ব্যাখ্যা থাকবে। তারপরে গ নম্বর প্রশ্ন, উমাচরণ লাহিড়ী ডায়াগ্রাম। উমাচরণ লাহিড়ী হচ্ছে যে বীরপুরে ছিলেন, তার মাদিহাতি ছিল বিস্তর জাম চাই তার, এটাই। তারপরে আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল 5 টাকা। 5 টাকার জন্য 1700 টাকা উড়িয়ে দিয়েছিলেন। নিচে 10 নম্বর প্রশ্নটা বলছে মুক্তার মহাশয় 5 টাকা হুকুম রহিত করার জন্য 1700 টাকা। ভাবো তাহলে মানুষের কতটা ইগো হতে পারে, মেল ইগো। ঠিক আছে, 9টা কি বলছে? ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। ঠিক আছে, বলছে যে 1 নম্বর কি? পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তার নাম আদরিনী। ঠিক আছে, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। বাড়িতে হাতি আসবা মাত্রই পাড়ার তাবৎ বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। শহর হইতে 4 নম্বর শহর হইতে 2-3 ক্রোশ এর মধ্যে 2-3 জনের হস্তি ছিল। সবার প্রথমে তাকে 2 আগে ভৃত্য এসেছিল যে হাতি পাওয়া যায়নি। তারপরে শহর হইতে 2-3 ক্রোশের পর একটা জমিতে ছিল, তার হাতি ছিল। তারপরে সেটা হাতিটাকে বাড়ি নিয়ে আসা হলো। যখন বাড়ি নিয়ে আসা হলো তখন ওই বালক বালিকারা এসেছিল, অর্থাৎ এটাই হবে। দিয়ে সে বলছিল হাতি তোর গোদা পায় না, এটাই। তারপরে আমাদের 11 নম্বর প্রশ্ন, মুক্তার শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের এখন বয়স হচ্ছে 50 পার হয়েছে। দেখো মুক্তায়ের বয়সটা কোশ্চেনে দেবে নাকি আমি ঠিক বলতে পারছি না, কারণ বয়সটা প্রত্যেক পরিচ্ছেদের পর পরিচ্ছেদে ভ্যারি করছে। এটা 50 পার হয়েছে, যখন মারা গেছিলো তখন কিছু বয়সটা ছিল, এটা চেঞ্জ করছে। ওটা তোমরা একটু ভালো করে খুঁটিয়ে পড়ে রাখবে। ঠিক আছে, কোন পরিচ্ছেদে কোনটা কখন কোন বয়সটা ছিল। তারপরে 12 নম্বর প্রশ্ন, বিবৃতি। ইহার পর 2 মাস মাত্র মুখোপাধ্যায় জীবিত ছিলেন, কারণ কি বলছে যে আদরিনীর মৃত্যু শোক তিনি সহ্য করতে পারেননি। এ আর উভয় সঠিক, এবং আর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ কারণটা বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 13 নম্বর কি বলছে? বিবৃতি। এক আদরিনী বিক্রি করে দিলে মাসে 30-40 টাকা বেঁচে যায়, এটা সত্য কথা। 2 নম্বর বলছে বিবৃতি, আদরিনীকে ভাড়া দেওয়া 15 থেকে 20 টাকার বেশি আয় হইল না, এটাও ঠিক। মানে এটা সত্য মিথ্যা ঠিক করতে বলছে, যে বিকল্পগুলির সঠিক উত্তরটা। ঠিক আছে, 3 নম্বর কি বলছে? হস্তি। তাহলে প্রথম দুটো সত্য, এই অপশানটাই আছে, এই অপশানটাই আছে। তাহলে এই দুটো অপশান খ আর গ এরকম করে এলিমিনেশন করবে তোমরা। এই দুটো প্রথমেই কাটা, মানে খ আর গ এই দুটো প্রথমেই কেটে গেল। তারপরে দেখতে হবে কি? হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিনী গল্পের 5ম পরিচ্ছেদে আছে। এটা 5ম পরিচ্ছেদে আছে, তাহলে এটাও হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ 3টে সত্য পরপর হয়ে গেল। দেখো প্রথমে 3টে সত্য হয়েছে, মানে ক আর ঘয়ের মধ্যে হবে। লাস্টে কি বলছে? হস্তি ভাড়ার বিজ্ঞাপনে আদরিনী ভাড়া প্রতি রোজ ধার্য হয় 4 টাকা, এটা ভুল, এটা তাহলে মিথ্যা। তাহলে অপশন কী হবে? ঘ হবে। কত টাকা ধার্য হয় এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট করবে। এটা 4 টাকার বদলে কত হবে কমেন্ট করবে।
দেখছি তোমরা কারা কারা ভিডিওটা দেখছো, নইলে ভিডিওগুলো দিয়ে আর কি দিয়ে কি লাভটা, তোমরা কে কে অ্যাটেন্ডেন্স আছো দেখি। 14 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তার কত বছর ধরে পীরগঞ্জ বাবুদের এস্টেটের বাধা ছিলেন? 20 বছর ধরে। 15 নম্বর প্রশ্ন, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ হয়ে গেলেন নরেশ চন্দ্রের সহিত। তারপরে কথাই বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। তারপর বলে সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এর কাহিনীর সবিস্তার বিবৃতি করিলেন বৈঠকখানায় বসতো বিকেল সন্ধ্যার পরে সে। তারপরে কেস বেস্ট প্রশ্ন কি বলছে যে জয়রাম মুক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহ আমার যাওয়া হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কি যে মানসিক প্রকাশ পেয়েছে, এটা অভিজাত্যের গৌরবটা আমার মনে হচ্ছে, কিন্তু দাম্ভিকতাটাও হবে। দেখো, দুটো বই এই রায় মার্টিনে এই বই করছে অভিজাত্যের গৌরব, যেটা অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হচ্ছে, এটা এই উত্তরটা হওয়া উচিত। আর এটা একটা পারুলের বই আমি দেখেছিলাম, তাতে দাম্ভিকতা করছে, কিন্তু দাম্ভিকতাটা আমার ঠিক মনে হচ্ছে না দাম্ভিকতাটা হবে বলে। আমার মনে হয় এটা তোমরা আভিজাত্যের গৌরবই করবে। তারপরে 19 নম্বর প্রশ্ন, বাছুরটির নামকরণ করিলেন, কার নামে নামকরণ করিলেন? ডেপুটি বাবুর নামে। মুক্তার মহাশয়ের পুত্র সংখ্যা 3টে পুত্র ছিল, তাহার ড্যাশ গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করেছে, মঙ্গলা নামক গাইটা। তারপরে আশ্রিত জন প্রতিপালক এখানে আশ্রিত জনকে বলা হয়েছে শ্রী নরেশচন্দ্র, কে প্রতিপালন করেছে? শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী। তারপর 23 নম্বর প্রশ্ন বলছে, আজ আবার আদরিণী মেলায় যাইবে। আদরিণী কোন মেলায় যাবে? রসুলগঞ্জের মেলায়। তারপরে 24 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটি কয়টি পরিচ্ছেদ রয়েছে? 7টি পরিচ্ছেদ। খেলাঘরে রিজন কে MS ধোনির ফ্যান অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে 25 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন পূর্বে আরম্ভ হয়েছে? 15 দিন পূর্বে। তো তারপরে প্রশ্ন বলছে, ভায়ারা বসো, এখানে ভায়ারা হলেন অথবা পীরগঞ্জে বাবুদের বাড়ি থেকে আমন্ত্রণ পেয়েছি, অথবা আমরা দুজনে তাই পরামর্শ করলাম। এখানে আমরা কারা? নগেন এবং হচ্ছে নগেন ডাক্তার আর হচ্ছে উকিল কুঞ্জবিহারী। তারপরে হচ্ছে যে 27 নম্বর প্রশ্ন, দুটো দিন কাছারি কামাই হয়, কোন দিন? সোম মঙ্গল কাছারি কামাই হয়। তারপরে কস্তম্ভর সাথে খস্তম্ভ, দেখো জয়রাম মুখোপাধ্যায়, এটা হবে চৌধুরী পাড়া। উমাচরণ লাহিড়ী বীরপুর, তাহলে কি হচ্ছে? 1-টা সি, 3-টা এ, আর কোনো অপশন নেই, তাহলে ক অপশন হয়ে গেল। এইভাবে তোমরা করবে, বাকি দুটো তো তোমরা দেখে নেবে। তারপরে 29 নম্বর প্রশ্ন বলছে, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অন্তত কোমল ও স্নেহপ্রবণ হইলে মেজাজটা রুক্ষ, এটা সত্য। তারপর যৌবনকালে জয়রাম রীতিমতো বদরাগী ছিলেন, এটাও ঠিক, ওখানে দেওয়া ছিল। তারপর জয়রাম মুখোপাধ্যায় গঙ্গা নদী পার করে এখানে এসেছিলেন, এটা মিথ্যা। তারপরে জয়রাম মুখোপাধ্যায় মাসিক 13 শিকায় বাসায় ভাড়া নিয়েছিলেন, এটা সত্য, তাহলে অপশন ক। তারপরে 30 নম্বর প্রশ্ন হচ্ছে যে ড্যাশ থেকে বাই আসছে, ড্যাশ থেকে খেমটা আসছে, এটা বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। তারপরে 31 নম্বর প্রশ্ন, নগেন ও উকিল কুঞ্জবিহারী জয়রাম মুক্তারের কাছে এসেছিলেন বিকালে। আচ্ছা, তোমাদের যদি এখানে কোথাও আমি যদি উত্তর দিতে ভুল করি অবশ্যই সেটা কমেন্টে জানাবে, কারণ ভুল হতেই পারে। তারপরে 32 নম্বর প্রশ্ন, অভিমান করে চলে গেলি মা, কার যাবার কথা বলা হয়েছে? আদরিণী যাওয়ার কথা বলা হয়েছে। আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সাহিত্য পত্রিকায়। 34 নম্বর প্রশ্ন, তা মুখুজ্জে মশাই আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, বক্তা হলেন কুঞ্জবিহারী বাবু। 35 নম্বর প্রশ্ন, কোন হাটে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয় আসে? বামুনহাটে। আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আদরিণী গল্পটি প্রথম হচ্ছে প্রকাশিত হয়েছে কত সালে? সেটা হচ্ছে যে 1323 বঙ্গাব্দে। মুক্তার মহাশয় একটু উত্তেজিত স্বরে বলিলেন, কী রকম? আমি নিমন্ত্রণ পাবো না? কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের স্টেটের বাঁধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব? মনে করো, উক্তিটির মধ্যে দিয়ে মানুষের হচ্ছে যে কি মানসিক প্রকাশ পেয়েছে, এটা হবে মুক্তার মহাশয় অভিমানের আত্মবিশ্বাসে প্রকাশিত হয়েছে। তারপরে 38 নম্বর প্রশ্ন, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, তিনি হলেন দেওয়ানজি। 39 নম্বর প্রশ্ন, আপনি এখানকার একজন ভালো উকিল, কে কাকে বলেছেন? জজ সাহেব মুক্তারকে বলেছেন। তারপর 40 নম্বর প্রশ্ন, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন, কিসের মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে? আদরিণীর মায়া পরিত্যাগের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন বলছে যে কি হাতি তোর ড্যাশ পায়নাতি, এটা বলেছিলাম প্রথমে, গোদা পায়নাতি হবে। তারপরে 42 নম্বর প্রশ্ন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করার আমার পক্ষে একটু কঠিন বটে, বক্তা হলেন জয়রাম। তারপরে 43 নম্বর প্রশ্ন, বিবৃতি বলছে ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয় আয় কমতে লাগিল, কারণ বলছে নতুন নিয়মে পাস করা শিক্ষিত মুক্তারের জেলা কোড ভরে গিয়েছে। হ্যাঁ, এটা হবে এ এবং আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। ওকে, তারপরে নাম্বার হচ্ছে যে 44 নম্বর প্রশ্ন, একজোড়া নতুন বলদ কিনেছে কে? হচ্ছে যে ইমাম মাদ্দি শেখ। তারপরে 45 নম্বর প্রশ্ন,
আদরিনী সেই ড্যাশ বিশাল দেহকানি আম্রবনের ভেতর পতিত হয়ে আছে নব জলধর বর্ণ। এটা মনে রাখবে যে আদরিনী কোথায় দেহ রেখেছিল, এটা আম্রবনটা হবে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। 46 নম্বর প্রশ্ন কি বলছে যে পয়লা বৈশাখ সন্ধ্যাবেলায় হাট থেকে আদরিনী ফিরে আসিল, কারণ উপযুক্ত মূল্য দেবার খরিদ্দার জোটেনি। হ্যাঁ, দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা, তার জন্য ফিরে এসেছিল, নইলে তো বিক্রি করে দিত। রসুলগঞ্জে মেলা হয় কতদিন ধরে? সপ্তাহে ব্যাপী। আদরিনী যন্ত্রণায় কাতর অবস্থায় দেখতে ঘোড়াটি কখন গাড়ি ছাড়লো? রাত্রি 10টার সময়। 49 নম্বর প্রশ্ন, এখানে যখন প্রথম মুক্তারি করতে আসেন তখন এদিকে ড্যাশ খোলে নাই, রেল খোলে নাই। তারপরে মুখোপাধ্যায় 50 নম্বর প্রশ্ন, মুখোপাধ্যায় যেমন অনেক অর্থ উপার্জন করতেন তেমন তিনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করতেন, অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকেদের মকদ্দমা তিনি কত বিনা ফিসে এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিতেন। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কি মানসিক এটা হচ্ছে দয়া পরায়ণতা। তারপর 51 নম্বর প্রশ্ন, আমি ড্যাশ বেঁধে একটি থেলো হাতে লোকজনের অভ্যর্থনা করব, মাথায় এক পগক অর্থাৎ পাগড়ি পরে। তারপরে 52 নম্বর প্রশ্ন, হস্তি বিক্রি টাকা আসাইলা গহনা বানাইয়া দেওয়া হবে। তারপর ভরত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল রাধামণি দেবী। 54 নম্বর প্রশ্ন, আদরিনীকে বিক্রয়ের জন্য প্রথম পাঠানো হয়েছিল বামুনহাটের মেলায়, তারপর রসুলগঞ্জের মেলায়, দ্বিতীয়বার যেটা। তারপরে আদরিনী গল্পের মূল উৎস ছিল গল্পাঞ্জলি। তারপর জয়রাম মুখোপাধ্যায় কার কাছে হাতি চেয়েছিলেন? মহারাজা নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বছর অতীত হয়েছে, 5টি বছর যে পেরিয়ে গেছে। তারপরে তখন কাগজ কলম লইয়া নিম্নলিখিত 58 নম্বর, তখন কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মুসাবিদা শব্দের অর্থ কি? খসড়া, অর্থাৎ যখন সেটা যেমন কাগজ কলম, এটাকে খসড়া বলা হয়। তারপরে 59 নম্বর প্রশ্ন বলছে যে পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের যেন মাথায় যেন বজ্রঘাত হইল। পত্রটির লেখক ও প্রাপক দুজনই হলেন মুখোপাধ্যায় মহাশয় এবং মধ্যমপুত্র মুখোপাধ্যায় মহাশয়। হ্যাঁ, মুখোপাধ্যায় মহাশয়ের, আমি ভুল করলাম, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র আর মুখোপাধ্যায় মহাশয়। 4 নম্বর প্রশ্ন, বাড়ির বালকেরা ইহাতে অন্তত ক্রুদ্ধ হইয়া উঠিল। বাড়ির বালকেদের ক্রোধের কারণ কি? পাড়ার বালকেরা সুর করে ছড়া কাটছিল যে হাতি তোর কথা পায় না তো ওইটা। তারপরে 61 নম্বর প্রশ্ন বলছে যে 61 নম্বর, ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় সে আর অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন, অথবা এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। উত্তর কি হবে? অসুস্থ শরীরের কারণে। তার 62 নম্বর প্রশ্ন, হস্তি ভাড়ার বিজ্ঞাপনের উল্লিখিত বিষয়টি যেটা যথার্থ নয়, সেটা হচ্ছে যে বিজ্ঞাপনের কারণে প্রচুর আয় হতে লাগলো, এটাই, নাহলে বাকিগুলো সবই যথার্থ। যে বিজ্ঞাপনটি বিজ্ঞাপনটি ল্যাম্পপোস্টে বিক্ষে লাগিয়ে দেওয়া হয়। তারপর দূর দূরান্তে গমনাগমন, প্রতিদিনের খরচা সর্বমোট 4 টাকা, এগুলো। তো অপশনটা কি হবে? ঘ। তারপরে যে প্রশ্ন কি বলছে যে উদ্বেল দুঃখে এই ছলনাটুকু আশ্রয় লইলেন, কার ছলনা? আদরিনীর কাছে। তারপরে 64 নম্বর প্রশ্ন, তখনকার দিনে ছোকরা মুক্তারা যা পড়তেন সামলা। 65 নম্বর প্রশ্ন বলছে বিবিতে সুঁটি উড়াইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে, আর পেটে বোধ হয় কোনো বেদনা হয়েছে। হ্যাঁ, দুটোই সঠিক, তাহলে এ আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারপরে 66 নম্বর প্রশ্ন, ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিল, কিসের হাঁড়ি? রসগোল্লার হাঁড়ি নিয়ে আসিছিল। তারপর 67 নম্বর প্রশ্ন বলছে কত টাকা হলে কল্যাণীর বিবাহ হতে পারতো? 2500 টাকা। তারপর 68 নম্বর প্রশ্ন, বাড়ি থেকে কত দূরে এসে আদরিনী পীড়িত হইয়া পড়ে? 7 ক্রোশ। এটা ইম্পর্টেন্ট কিন্তু, 7 ক্রোশ দূরে। অবশ্যই 7 মানে কি, প্রথমে বললাম, কমেন্টে জানাবে কি বলেছিলাম। তারপর 69 নম্বর প্রশ্ন, পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয় বৈঠকখানে সমবেত হইয়া তাস পাশা খেলিতে লাগলেন কি? রবিবার অপরাহ্ন কালে। তারপরে 70 নম্বর প্রশ্ন বলছে আদরিনী গল্পে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় সম্মান রক্ষার্থে জেদের বসে আদরিনীকে কিনলেও পরে মানবতার প্রাণীটিকে সঙ্গে আন্তরিক ভালোবাসার বাঁধনে আবদ্ধ হয়ে পড়েন। তাই পরবর্তীকালে অর্থাভাবে আদরকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। এরকম বাধ্য হয়ে ভয়ানক অভিমান নিয়ে আদর মারা যায়। কিছুদিনের মধ্যে জয়রাম মুখোপাধ্যায় মারা যায়। গল্পের উপজীব্য সত্যটি হলো এটা হবে মানব ও মানবতার প্রাণীর নিবিড় অচ্ছেদ্য সম্পর্ক, টান। ঠিক আছে। তারপরে 71 নম্বর অ্যান্ড লাস্ট প্রশ্ন আদরিনী গল্পের যে বলছে বিবৃতি কি বলছে, কয়দিন পরে আজ তাহার সুনিদ্রা হইল, কারণ জজ সাহেব জয়রাম মুখতারের প্রশংসা করিলেন। এ আর দুটোই সঠিক। তো আজকের পর্বে আমরা পুরো আদরিনী গল্পের 70টা
থেকে 71টা প্রশ্ন করলাম। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা, এবং এছাড়াও বিভিন্ন সাবজেক্টের এরকম প্লেলিস্ট করা রয়েছে, সেখানে কোশ্চেন আলোচনা করা রয়েছে, মূলত বাংলা, ইংলিশ আর অন্যান্য সায়েন্সের সাবজেক্ট আলোচনা করা রয়েছে। তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নাও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। বাই বাই।